আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি সঞ্চিতা, আবার দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে। যথাস্থানে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ক্ষীর তালের পাটিসাপটা। আমি এখানে কাপ 2 মতন, চায়ের কাপের 2 কাপ মতন তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার এখানে একটা ছোট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, আর দেব 2 কাপ ময়দা। রেশিওটা সমান সমান, 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো। এবার দেব 1 চুটকি লবণ, আর দেব আমার ঘরে কিছুটা রসগোল্লার রস ছিল, আমি এটা দিয়ে একটু গুলে রেখে দেব। আপনারা এর বদলে পরিমাণ মতন স্বাদ মতন চিনি দিয়ে দেবেন বা গুড়। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে গুলে নেব। মোটামুটি গুলে মাখিয়ে নিয়েছি। এবার যেহেতু এর মধ্যে সুজি আছে, আমি এটা রেখে দেবো আধ ঘন্টা। তাহলে ভিজে যখন ফুলে উঠবে, সুজিটা যখন ফুলে উঠবে, তখন আমি জল দিয়ে গোলা করে নেব। যেরকম পাটিসাপটার গোলা হয় সেই রকম, বা গোলা রুটি যেরকম গোলা করেন সেইভাবে। উপকরণগুলো ভিজতে থাক, ততক্ষণ আমি একটা পুর তৈরি করে নেব। সেই জন্য নিয়ে নিলাম কিছু নারকেল। এর মধ্যে দিয়ে দেব আমি খেজুরের গুড়। আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা না থাকে, চিনি দিয়ে দেবেন মাপ মতো। আর দেব হাফ টিন মতন কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্ক দিলাম, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, বা এমনি দুধ দিয়েও ভালো করে মেখে নিতে। দিয়ে আমি খুব ভালো করে চটকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি চটকে। এর মধ্যে আমি 4 চামচ মতন চিনি দিয়েছিলাম, না হলে গুড় তো মিষ্টিটা ঠিক আসছিল না, আর গুড়ের মিষ্টিটা ঠিকঠাক না হলে পাটিসাপটাটা খেতে ভালো লাগবে না। এবার গ্যাস জ্বালিয়ে আমি পুরটা তৈরি করে নেব। খুব ভালো করে নেড়ে নেড়ে এবার এই মণ্ডটা শুকিয়ে ফেলতে হবে, নাড়ুর মণ্ড যেরকম হয় ওই রকম। পুরটা প্রায় শুকিয়ে এসছে। দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো, আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা যেহেতু নাড়ু হবে না, একটু চালের গুঁড়ো দেওয়াই যায়, তাড়াতাড়ি মাখা মাখা হয়ে যাবে। খুব সুন্দর পাক হয়ে গেছে, দেখুন কড়াই ছেড়ে দিচ্ছে। আর শোকাবো না, কারণ ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। এটাকে এবার আমি নামিয়ে রাখবো। এবার এটা প্রায় আধ ঘন্টা পরে নিয়ে আসলাম, ততক্ষণে সুজিটা বেশ ফুলে উঠেছে, ভিজে গেছে। এবার আরেকটু পাতলা করে নেব। খুব ভালো করে গুলে নিয়েছি, দেখুন গোলাটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও না আবার একদম ঘনও না। এবার পিঠেটা গড়িয়ে নেব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। প্যান খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটু তেল ব্রাশ করে, আপনাদের কাছে যদি এই ব্রাশ না থাকে, একটা বেগুনের বোটা কেটে নিয়ে নেবেন। বেগুনের বোটা দিয়েই আগে আমরা করতাম। এইভাবে বেগুনের বোটাটা কেটে নিয়ে এইভাবে তেল ব্রাশ করে দেবেন। আর পিঠেটা ভাজবেন খুব বেশি কিন্তু গ্যাস বাড়িয়ে ভাজবেন না, গ্যাসটা যাতে মিডিয়াম থাকে। এবার দিয়ে দেবো গোলাটা। আমি একটা তেজপাতার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিই, আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে দেবেন। এবার এরকম মাঝখানে পুর দিয়ে, পুরটাকে এরকম লম্বা করে নিয়ে প্রথম পিঠেটাই কত সুন্দর হলো। প্রথম পিঠেটা কিন্তু হতে চায় না। এই মাপ যদি করেন, কোনো পিঠেই নষ্ট হবে না। এইরকম একটু 2 পিঠ একটু লাল করে ভেজে নিয়ে এই যে তুলে নেব। দেখুন কি সুন্দর হলো। আর একটা দেখিয়ে দিই।
এই যে এবার একটু ক্ষীর করে নেব, সেই জন্য পাশের গ্যাসে এই দুধটা বসিয়ে রেখেছিলাম। এখানে 500 দুধ আছে। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। দুটো দুধ দিয়ে দিলাম, 10 টাকা দামের যে দুধগুলো। এটাকে একটু ঘন করে নেব। খুব ঘন হয়ে গেছে, আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর মিষ্টিও এর মধ্যে আমি দিইনি, যেহেতু আমুল দিয়েছি, আমুলের মধ্যে যে মিষ্টিটা আছে ওই মিষ্টি যথেষ্ট। একদম ঘন হয়ে গেছে, এই দেখুন। ব্যাস, এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে সব পাটিসাপটাগুলোও আমি ভেজে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন, আর এত নরম হয়েছে না, দারুণ নরম। ওপর থেকে এইভাবে ক্ষীর ছড়িয়ে ছড়িয়ে। এই পাটিসাপটাটা এত নরম হয় না, এটা যদি ক্ষীরে ভেজানো যায় তাহলে একদম গলে যায়। সেই জন্য আমি এই পাটিসাপটাটা এরকমভাবে ঘন ক্ষীর করে এইভাবে ছড়িয়ে দিই। কি ভালো লাগছে দেখুন, খেতে আরও সুন্দর। আর কিছু ওই পুর বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে আমি এই একটা ডিজাইন শঙ্খ করে দিলাম। তৈরি হয়ে গেল ক্ষীর তালে পাটিসাপটা। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।